ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ চতুর্দশ অধ্যায়। প্রিয় দর্শক, পাণ্ডবদের জীবনে ছেলেবেলা থেকে অনেক দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি, সংঘর্ষ এসেছে। এসবের মধ্যে যুধিষ্ঠিরের মনে কখনো ভয় উৎপন্ন হয়নি, এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধেও পর্যন্ত না। শক্তি, সাহস ও জ্ঞান বুদ্ধির দ্বারা তিনি এসবের সম্মুখীন হয়েছিলেন। তবে জীবনের সবথেকে বড় সংকটের সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে পেয়েছিলেন। এখন তিনি হস্তিনাপুরের মহারাজা। ওনার রাজ্যে কোনো অভাব নেই, কোনো অশান্তি নেই। তবে মামাতো ভাই শ্রীকৃষ্ণ আজ ওনার পাশে নেই। তিনি হস্তিনাপুরের সুখ শান্তি ফিরিয়ে যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে বসিয়ে দ্বারকা চলে গেছেন। সেখানে তিনি সপরিবারে রাজত্ব করছেন। অনেক দিন হলো শ্রীকৃষ্ণ দ্বারকায় গেছেন আপনজনদের সাথে মিলনের জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণ এখন কি করছেন, কেমন আছেন এটা জানার জন্য। মহারাজ যুধিষ্ঠির তার ভাই অর্জুনকে দ্বারকাতে পাঠিয়েছিলেন। প্রায় 7 মাস হয়ে গেল, অর্জুন এখনও ফিরে এলো না। ধর্মরাজ যুধিষ্ঠির আজ ভয়ঙ্কর ভয়ঙ্কর অশুভ লক্ষণ দেখতে পাচ্ছেন। তিনি দেখলেন কালের গতি বড়ই বিকট হয়ে গেছে। যে সময় যে ঋতু হওয়া দরকার সে সময় সেটা হচ্ছে না। মানুষ অত্যন্ত লোভী, মিথ্যাবাদী এবং ক্রোধী স্বভাবের হয়ে গেছে। শুধু মানুষও নয়, এই প্রকৃতিও অনেক অশুভ সংকেত দিচ্ছে। মহারাজ যুধিষ্ঠির মনে মনে ভাবলেন, তাহলে কি সেই সময়টা এসে গেল যা দেবর্ষি নারদ একদিন বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলা বিগ্রহের সংবরণ করতে চাইছে। উনার কৃপাতেই আমাদের এই সম্পত্তি, রাজ্য, স্ত্রী, প্রাণ, কুল, সন্তান, শত্রুদের উপর বিজয় এবং স্বর্গলোকের অধিকার প্রাপ্ত হয়েছে। তিনি ভাই ভীমসেনকে বললেন, ভাই তুমি তো বাঘের মতো বলবান, তুমি ঠিকভাবে দেখো তো ওই আকাশের উল্কোপাত, পৃথিবীতে ভূকম্পন আদি এবং শরীরের বিভিন্ন রোগ আদি কত ভয়ঙ্কর অশুভ সংকেত দিচ্ছে। মনে হয় আমাদের বুদ্ধি কোনো মোহর মধ্যে পড়ে গিয়ে কোনো উৎপাত শুরু হবে। ওই দেখো, শিয়ালগুলি সূর্যের দিকে মুখ করে জোরে জোরে কান্না করছে আর ওদের মুখে আগুন বের হচ্ছে। কুকুরগুলি আমার দিকেই তাকিয়ে চিৎকার করছে। গোমাতা সহিত পবিত্র পশুগুলি আমার ডান দিকে দিয়ে পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওদের বাম দিকে রেখে পেরিয়ে যাচ্ছে। আর অপবিত্র পশুগুলি যেমন গাধা আদি আমার বাম দিক হয়ে অর্থাৎ ওদের ডান দিকে রেখে পেরিয়ে যাচ্ছে। হাতি, ঘোড়া আদি আমার বাহন পশুগুলিও কান্না করছে। পেঁচা, কাক আদি পাখিগুলি জোরে জোরে ডাকছে। জোরে জোরে আকাশে বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে। সূর্যের প্রকাশ কমে গিয়েছে। গোশালার মধ্যে গাইগুলি কান্না করছে, তাদের বাচ্চাগুলি দুধ খাচ্ছে না। ষাঁড়গুলি ও বলদগুলি উদাস হয়ে দাঁড়িয়ে আছে। জানি না এই ভয়ঙ্কর কাল আমাদের কি করবে। দেবতাদের বিগ্রহগুলি চোখে জল দেখা যাচ্ছে, চারিদিকে শুধু দুঃখের ছবি দেখা যাচ্ছে। জানি না এগুলি আমাদেরকে কোন দুঃখের সংকেত দিচ্ছে। ধর্মরাজ যুধিষ্ঠির এইসব উৎপাতগুলি দেখে মনে মনে চিন্তা করছিলেন। এমন সময় ভাই অর্জুন দ্বারকা থেকে এসে ওনার সামনে দাঁড়িয়ে আছেন। যুধিষ্ঠির দেখলেন অর্জুন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং ওর দু চোখে জল আসছে। এর আগে তিনি অর্জুনকে এরকম অবস্থায় কখনো দেখেননি। তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন, ভাই অর্জুন, দ্বারকাপুরীতে আমাদের আপনজনেরা সবাই ভালো আছে তো? সুরসেনজি কেমন আছেন? মামা বাসুদেব এবং মামি দেবকী আদি ওরা সবাই আনন্দে আছে তো? উগ্রসেন ও উনার ভাই দেবক জীবিত আছে তো? প্রভু বলরাম সহিত যাদবদের সমস্ত বীর পুরুষেরা সবাই সুকৌশল আছে তো? ভগবান শ্রীকৃষ্ণ সহিত উনার সমস্ত সন্তানেরা খুশিতে আছে তো? এইভাবে তিনি এক এক করে দ্বারকার সবার কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু অর্জুন শুধু চোখে জল ফেলছে, সে কোনো উত্তর দিচ্ছে না। তখন যুধিষ্ঠির বললেন, ভাই অর্জুন, তুমি নিজে ঠিক আছো তো? তোমার চোখে কেন জল? এখানে কেউ কি তোমাকে কোনো অপমান করেছে? কেউ কি তোমাকে কোনো খারাপ কথা বলেছে যার জন্য তুমি খুব দুঃখ পেয়েছো? অথবা কেউ কি তোমার কাছে কিছু চেয়েছে যা তুমি দিতে পারোনি? কোথাও তুমি কি কোনো অগম্য নারীর সাথে সমাগম করেছো? অথবা গমন করার যোগ্য কোনো নারীর সাথে বলপূর্বক সমাগম করেছো? কারোর কাছে তুমি হেরে গিয়েছো কি?
আমার মনে হয় ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হয়। তুমি নিজেকে শূন্য মনে করো, তাই তোমার চোখে জল। প্রিয় দর্শক, পরবর্তী অংশ পরের অধ্যায়ে, পরের ভিডিওতে। ধন্যবাদ।